ওয়েলকাম টু vidamko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। এবিসি ত্রিভুজের বিসি বাহুর ওপর ডি যে কোনো একটি বিন্দু পি কিউ যথাক্রমে এবিডি এবং এডিসি ত্রিভুজের ভরকেন্দ্র। প্রমাণ করি যে পি কিউ প্যারালাল টু বিসি। ওকে, তো বিসি প্রথমে আগে আমরা একটা ত্রিভুজ আঁকি এবিসি। এই হলো আমাদের এ বি সি ত্রিভুজ, ঠিক আছে। তো এবিসি ত্রিভুজের উপরে ডি হলো যে কোনো একটি বিন্দু। এবারে এ ডি যোগ করে দিলাম, তাতে করে আমরা এই দুটো ত্রিভুজ পেলাম, এবিডি আর এডিসি। এবিডি ত্রিভুজের ভরকেন্দ্র হচ্ছে পি আর এডিসি এর ভরকেন্দ্র হচ্ছে কিউ। ওকে, তো আমাদের প্রমাণ করতে হবে পি কিউ ইজ, ওকে আমাদেরটা সরে গেছে আমার একটু, আমাদের প্রমাণ করতে হবে পি কিউ ইজ প্যারালাল টু বিসি। ওকে, তো প্রমাণ করতে হবে পি কিউ ইজ প্যারালাল টু বিসি। ওকে, তো এটা প্রমাণ করার জন্য আমরা কি করব, আমরা দেখো ডিপি যোগ করব, ডিপি যোগ করে আমরা এক্সটেন্ড করব, যেটা কিনা এবি কে এম বিন্দুতে ছেদ করে, আর ডি কিউ কে যোগ করব, এক্সটেন্ড করব, যেটা কিনা এসি কে এন বিন্দুতে ছেদ করে, আর এম এন আমরা যোগ করব। ওকে, তো অঙ্কন কি হলো, অঙ্কন করছি পি না ডিপি, ডিপি যোগ করে বর্ধিত করলাম, যা এবি কে এম বিন্দুতে ছেদ করে, এবং ডি কিউ যোগ করে বর্ধিত করলাম, যা এসি কে এন বিন্দুতে ছেদ করে। ওকে, তারপরে কি করলাম, এম এন যোগ করলাম, ঠিক আছে। এই হলো আমাদের কনস্ট্রাকশন। এবারে চলে যাই প্রমাণে। ওকে, আচ্ছা, তো প্রমাণ করার জন্য কি করব দেখো। আচ্ছা, প্রথমে বলে নিই ভরকেন্দ্র কি। ভরকেন্দ্র হচ্ছে যে কোনো ত্রিভুজে তিনটি মধ্যমা যেখানে মিলিত হয় যে বিন্দুতে, সে বিন্দুকে বলা হয় ভরকেন্দ্র বা সেন্ট্রয়েড। তাহলে দেখো এখানে এই যে সরলরেখাটা ডিএম আমরা অঙ্কন করেছি, সেটা হচ্ছে পি বিন্দুগামী। তো আমরা বলতে পারি যে এই ডিএম সরলরেখাটি হচ্ছে এবিডি ত্রিভুজের মধ্যমা। ওকে, তো যেহেতু ডিএম সরলরেখা পি বিন্দুগামী মানে ভরকেন্দ্রগামী, অতএব ডিএম হলো ত্রিভুজ এ বি ডি এর মধ্যমা। তার মানে যে এম হলো এ বি এর মধ্যবিন্দু বা মিড পয়েন্ট। ওকে, তো একই রকম ভাবে আমি আর লিখছি না ইলাবোরেটলি, দেখো এই যে ডিএন, ডিএন সরল রেখা, সেটা হচ্ছে কিউ বিন্দুগামী, কিউ হচ্ছে এখানে ভরকেন্দ্র। তো ডিএন সরল রেখা ভরকেন্দ্রগামী, তো আমরা বলতে পারি যে ডিএন হলো এডিসি এর মধ্যমা। ওকে, যেখানে এন তাহলে আমরা বলতে পারি এন হচ্ছে এসি এর মধ্যবিন্দু, ঠিক আছে। তো একইভাবে আমরা বলতে পারি যে ডিএন হলো ত্রিভুজ এ ডি সি এর মধ্যমা, তাই এন হলো এসি এর মধ্যবিন্দু, মিড পয়েন্ট। ওকে, তো আমরা জানি যে আমরা যদি মিড পয়েন্ট দুটোকে যোগ করে যে সরলরেখা পাই, কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে সরলরেখা পাই, তো সেই সরলরেখাটা তৃতীয় বাহুর সাথে সমান্তরাল হয়। তাহলে এখানে এম এন ইজ প্যারালাল টু বিসি। ওকে, তো এম এন ইজ নাও প্যারালাল টু বিসি। ওকে, এটা আমি 1 নম্বর দিলাম। কি হলো, আমরা কি প্রমাণ করলাম যে ডি এম হচ্ছে এবিডি এর মধ্যমা, তাহলে এম হলো এবি এর মধ্যবিন্দু, এবং ডি এন হচ্ছে এডিসি ত্রিভুজের
মধ্যমা, তাহলে এন হলো এসি এর মধ্যবিন্দু। তো এম এন আমরা যোগ করলাম, তো এম এন যে সরলরেখা আমরা পেলাম, তো এটা যেহেতু এ বি এর মধ্যবিন্দু এম এবং এসি এর মধ্যবিন্দু এন, তাহলে এম এন ইজ প্যারালাল টু বি সি। ওকে, এটা আমি 1 নম্বর দিলাম। আচ্ছা, এবারে দেখো আমরা জানি যে ভর কেন্দ্র হচ্ছে মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে। তো তাহলে আমরা বলতে পারি যে ডিপি ইজ টু পিএম বা ডিপি বাই পিএম, ডিপি বাই পিএম, ওকে, দ্যাট ইজ ইকুয়াল টু সেম, এখানে ইজ ইকুয়াল টু কত আমি বললাম 2:1 অনুপাতে বা 2/1 লিখতে পারি। ওকে, তো সেম দেখো এখানেও যে এটা আছে ভর কেন্দ্র আছে কিউ আছে, তো আমরা বলতে পারি ডি কিউ বাই কিউ এন ইজ ইকুয়াল টু 2/1। ওকে, তো দ্যাট ইজ ইকুয়াল টু ডি কিউ বাই কিউ এন। ওকে, তো দেখো তাহলে কি হচ্ছে, এই যে ত্রিভুজটা আমরা পাচ্ছি এম এন ডি ত্রিভুজে দেখো ডিপি বাই পিএম ইজ ইকুয়াল টু ডি কিউ বাই এন কিউ হচ্ছে, কিউ এন হচ্ছে। ওকে, তো ত্রিভুজ এম এন ডি তে কি হচ্ছে দেখো, ডিপি বাই পিএম ইজ ইকুয়াল টু ডি কিউ বাই, এই যে এটা যেটা লিখেছি, ডিপি বাই পিএম ইজ ইকুয়াল টু ডি কিউ বাই কিউ এন হচ্ছে। ওকে, তো সেটা যদি হয় তাহলে বেসিক প্রপোর্শনালিটি থিওরেম থেকে আমরা বলতে পারি, উল্টো বেসিক প্রপোর্শনালিটি থিওরেম থেকে আমরা বলতে পারি যে পি কিউ ইজ প্যারালাল টু এম এন। ওকে, প্রথমে আমরা কি প্রমাণ করেছিলাম, এম এন ইজ প্যারালাল টু বিসি, তো এখন কি বলছি যে পি কিউ ইজ প্যারালাল টু এম এন। ওকে, তো অতএব আমরা বলতে পারি পি কিউ ইজ প্যারালাল টু এম এন। ওকে, তো এটা আমি 2 নম্বর দিলাম। তাহলে 1 আর 2 তুলনা করো, 1 থেকে আমরা পাচ্ছি এম এন প্যারালাল টু বিসি, আর এখানে পাচ্ছি এম এন প্যারালাল টু পি কিউ। তো অতএব 1 আর 2 থেকে আমরা বলতে পারি যে পি কিউ ইজ প্যারালাল টু বিসি। তো এটাই আমাদের প্রমাণ করার ছিল, তো প্রমাণিত হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং bidanku.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।